আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মহার্ঘ ভাতার সর্বশেষ খবর জানতে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হতে চলেছে। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর, মহার্ঘ ভাতার সর্বশেষ ২০২৫। তো এই প্রতিবেদনটি রিলিজ হয়েছে ৩০ এপ্রিল ২০২৫ তারিখে। আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য। তো মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট নিয়ে আজকে আলোচনা করব। তার আগে কিন্তু আমরা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড নিয়েও আলোচনা করব। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। কারণ আমরা মহার্ঘ ভাতা সহ বিভিন্ন প্রজ্ঞাপন, গ্যাজেট এবং সরকারি চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি সবার আগে আপনার কাছে পৌঁছে থাকবো। তো সুতরাং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্ত ছিলেন, তারা উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। বুধবার ৩০ এপ্রিল সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। এর ফলে ১৫ লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এই সুবিধা পাবেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার ইব্রাহিম খলিল। এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সরকারি চাকরিজীবীদের স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের দেওয়া আদেশ অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। সংক্ষুব্ধ চাকরিজীবীদের এ সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছেন হাইকোর্ট। জানা গেছে ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর এ সংক্রান্ত পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়। এতে জানানো হয়, একই পদে কর্মরত কোনো সরকারি কর্মচারী বা ২ এর অধিক বেশি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়ে থাকলে নতুন পে স্কেল অনুযায়ী তিনি উচ্চতর গ্রেড পাবেন না। তবে এরই মধ্যে একটি মাত্র টাইম স্কেল অথবা সিলেকশন গ্রেড পেয়ে থাকলে নতুন স্কেলে শুধু একটি উচ্চতর গ্রেড পাবেন। পরিপত্রটি জারি হওয়ার পর সরকারি চাকরিজীবীদের মাঝে অসন্তোষ দেখা দেয়। পরে এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে বিভিন্ন সময় হাইকোর্টে একাধিক রিট করেন সরকারি চাকরিজীবীরা। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মূল পে স্কেলে এ বিধান করা হলেও এ সুবিধা কিভাবে দেওয়া হবে এ বিষয়ে কোনো দিক নির্দেশনা ছিল না। এ প্রেক্ষাপটে মূল পে স্কেলে উল্লিখিত নিয়ম কার্যকর করতে স্পষ্ট করে ব্যাখ্যা দিয়ে একটি পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়। মূল পে স্কেল কার্যকর হওয়ার ৩ মাস পর গত বছরের সেপ্টেম্বরে এটি জারি করা হয়। তো দর্শক, এছাড়াও মহার্ঘ ভাতার যে সর্বশেষ আপডেটটি রয়েছে সেটা হচ্ছে, পহেলা মে শ্রমিক দিবসে কিন্তু ঢাকায় একটি আন্দোলন হয়েছে সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে। সিলেকশন গ্রেড এবং পে স্কেল সহ বিভিন্ন বিষয়ে কথা বলা হয়েছে এবং বিশেষ করে মহার্ঘ ভাতার বিষয়ে কিন্তু সেখানে দাবি জানানো হয়েছে এবং সরকারি চাকরিজীবীদের গত ১০ বছরের যেই অন্যায় বৈষম্য, সেই বিষয়ে তারা দাবি তুলেছেন। তো এই জন্য কিন্তু অলরেডি একটা কমিটি গঠন করা হয়েছে মহার্ঘ ভাতার প্রয়োজনীয়তা এবং প্রযোজ্যতার বিষয়ে একটি খসড়া জমা দেওয়ার জন্য। এছাড়াও সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে কিন্তু সামনের ৮ তারিখ এবং ৯ তারিখ এরকম একটা সময় কিন্তু তাদের একটা আন্দোলন হবে। যে আন্দোলনের মাধ্যমে মহার্ঘ ভাতা আদায় করার একটা দাবি সরকারি চাকরিজীবীরা জানাবেন। তাদের মূল দাবি হচ্ছে, এইবারের বাজেটে যেন মহার্ঘ ভাতা অবশ্যই থাকে। মহার্ঘ ভাতা যদি এবারের বাজেটে অন্তর্ভুক্ত না করা হয়, তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন। তো দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিওর সর্বশেষ। অবশ্যই আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মহার্ঘ ভাতা সহ সবকিছুর আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ।